হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা অ্যামাজন আমরা অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং যে কোর্সটি শুরু করতে যাচ্ছি, সেই কোর্সটিতে আমরা আজকে নিশ সিলেক্ট করব। সো নিশ কেন সিলেক্ট করতে হয় কিংবা নিশ কি, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা যেই জিনিসটি আমাদের জানার ছিল, আমরা বলেছিলাম যখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কি সেটি বুঝতে গিয়েছিলাম, তখন আমরা সেখানে যেটি জেনেছিলাম সেটা হচ্ছে আমরা যদি কোনো একজনের প্রোডাক্ট আমরা যদি সেল করে দিই, তাহলে সেটি আমাকে যে কমিশনটা দিচ্ছে সেটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর সেটি যখন আমি অ্যামাজনের জন্য করে থাকি তখন সেটি হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। খুব সহজ ভাষায় যদি বলতে চাই, যেখানে এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, আমি যে কোনো একটি প্রোডাক্ট, যেমন এই গেম প্যাড কিংবা যে কোনো একটি প্রোডাক্ট আমি সেল করে দিলাম। দেখা গেল সেই প্রোডাক্টটির প্রাইস ছিল সেটি হতে পারে $100। এখন আমি এই প্রোডাক্টটি সেল করে দেওয়ার কারণে আমাকে তারা $8 কমিশন দিল। তাহলে এই যে $8 কমিশন দিল, সেই কমিশনটি হচ্ছে আমার অ্যাফিলিয়েট কমিশন। এখন আমরা যখন নিশ নিয়ে আলোচনা করব, কেন আমাদের নিশটি প্রয়োজন, কেন আমরা নিশ সিলেক্ট করতে হচ্ছে, তাহলে সেটি হচ্ছে কি, আমরা প্রথমত একটু বোঝার চেষ্টা করি যে কিনা নিশ জিনিসটি কি। যে কিনা আমরা এখানে যখন আসলাম, আমাদের amazon.com-এ যখন আসলাম, তখন দেখছি আমরা এখানে গেমিং অ্যাক্সেসরিজ রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, তারপর এখানে রয়েছে গেট ফিট অ্যাট হোম। এই ধরনের আমরা বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছি, প্রোডাক্টের ক্যাটাগরি দেখতে পাচ্ছি। সো এই প্রোডাক্টের ক্যাটাগরির মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা যদি একটু যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে যদি আমরা যাই, যেমন আমি ইলেকট্রনিক্স নিয়ে যদি দেখি, সিমুরে গেলাম, তাহলে আমরা ইলেকট্রনিক্সের মধ্যে আবার বিভিন্ন প্রোডাক্ট পাচ্ছি, যেমন ক্যামেরা, ফটো। এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন পাচ্ছি, যে কিনা ভিডিও, গেম, কনসোল, অ্যাক্সেসরিজ। দেন এখানে রয়েছে পোর্টেবল অডিও। আমরা যে কোনো একটিতে গেলাম, যেমন হেডফোনটাতে গেলাম। এখন এই হেডফোনটিতে আসার পর আমরা এখানে দেখতেছি যে কিনা আরও বিভিন্ন ধরনের হেডফোন রয়েছে, যেমন হচ্ছে কি এয়ারবেড হেডফোন, অন ইয়ার হেডফোন, ওভার ইয়ার হেডফোন, এই ধরনের বিভিন্ন অপশন। আমরা যে যখন এয়ারবাড হেডফোনে গেলাম, তখন আমরা দেখতে পাচ্ছি সবগুলো প্রায় একই ধরনের ক্যাটাগরি হেডফোন। আর আমরা যখনই এই ধরনের হেডফোন নিয়ে কাজ করব, এই যে আমার এয়ারবাড হেডফোন আমরা যে ক্যাটাগরিটা পেলাম শেষে গিয়ে, সেই ক্যাটাগরিটা হচ্ছে এক প্রকার একটা নিশ। এখন কেন এটাকে আমরা এটাকে কেন নিশ বললাম না? যেমন আমরা চাইলে এখানে অন ইয়ার হেডফোন, সেটাও একটি নিশ, যে কিনা ওভার ইয়ার হেডফোন, সেটাও একটি নিশ। আর আপনি যদি একটু বড় ধরনের ওয়েবসাইট করতেছেন, তাহলে হয়তো আপনি যদি আমরা একটু ব্যাকে যাই, তাহলে সেখানে আমরা যেই ডিপার্টমেন্টগুলো শুধু হেডফোন নিয়ে পেয়েছিলাম, সেটা আমাদের একটা নিশ হতে পারে। তো আমরা এই ধরনের যে কোনো জিনিস নিয়ে কাজ করতে পারি। তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কিনা কেন আমরা চাইলে আমরা অ্যামাজন সম্পূর্ণটা নিয়ে তো কাজ করতে পারি, কেন আমরা শুধুমাত্র একটি নির্দিষ্ট ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে, একটি নির্দিষ্ট নিশ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে যখন আমরা এই প্রোডাক্টগুলো প্রমোশন করব, আমরা সেটি কয়েকটা মাধ্যমে প্রমোশন করতে পারি। তো আমরা সচরাচর যেটি করব সেটি হচ্ছে আমরা ফ্রিতে প্রমোশন করার চেষ্টা করব। তো তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে যে কিনা ইউটিউব কিংবা অনেকে ফেসবুকের মাধ্যমেও করে থাকে, তবে সেটি তেমন ইফেক্টিভ না। আর সবথেকে যেটি ভালো মাধ্যম সেটি হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে করা। তো ইউটিউব কিংবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যখন আমরা কোনো একটি প্রোডাক্টের প্রমোশন করি, তখন সেক্ষেত্রে যেটি দেখা যায় সেটি হচ্ছে আমরা যদি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে একসাথে কাজ করি কিংবা অনেক ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করি, তখন আমাদের গুগলের চোখে আমাদের যেটি হয় সেটি হচ্ছে কিনা আমাদেরকে তারা মনে করে না যে কিনা আমরা এটিতে অনেক বেশি অভিজ্ঞ, এই ধরনের মনে করে না। আর যখন আমরা শুধুমাত্র একটি প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেমন আমি যদি শুধু এয়ারবাড হেডফোন নিয়ে কাজ করছি, তখন সে যেটি মনে করে, গুগল যেটি মনে করে সেটি হচ্ছে নিশ্চয়ই এই ব্যক্তিটি কিংবা এই ব্লগটি যিনি লিখছেন কিংবা যিনি এই ইউটিউব চ্যানেলটি, তার মানে সে বোঝাবে যে কিনা এই চ্যানেলের ওনার তিনি নিশ্চয়ই এই বিষয়ের উপর অনেক বেশি দক্ষ, সেজন্য তিনি লিখছেন। তো যার কারণে দেখা যাবে আমাদের চ্যানেলটি কিংবা আমাদের ওয়েবসাইটটি খুব দ্রুত র্যাঙ্ক করে। তো এই জন্য আমরা যে কোনো একটি নিশ সিলেক্ট করব। সো আমরা কীভাবে নিশটি সিলেক্ট করতে পারি, এখন সেই বিষয়ে আসবো। আমরা যখন নিশ সিলেক্ট করতে যাব, তখন প্রথমত আমরা এখানে যেটা ডেলিভার টু বাংলাদেশ রয়েছে, সেই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ইউএসের একটি লোকেশন দিব। আমি ইউএসের একটি জিপ কোড দিচ্ছি, যেখানে নিউ ইয়র্কের। আমরা এই 10011 দিলাম, দেন কন্টিনিউ দিলাম। তাহলে আমাদের দেখা যাচ্ছে এটি নিউ ইয়র্কের হয়ে গেল। সো এই নিউ ইয়র্কের যখন হলো, আমাদের কেন এটাই নিউ ইয়র্ক করলাম তারও একটি কারণ রয়েছে। কারণ হচ্ছে প্রথমত আমরা সবাই জানি বাংলাদেশে অ্যামাজন নেই। তো তারা বলতে পারে যে কিনা কেউ যদি অ্যামাজনে যদি বাংলাদেশ থেকে ঢুকে, তার কারণ হচ্ছে সেটি হচ্ছে সে নিশ্চয়ই যেটি করছে সেটি হচ্ছে সে কিনা শুধুমাত্র অ্যাফিলিয়েটের উদ্দেশ্যে সে এই অ্যামাজন ওয়েবসাইটটিতে প্রবেশ করছে।
তো তারা যেটি করে সেটি হচ্ছে কি, আমরা যখন আমাদের দেশ থেকে যখন কোনো ব্যক্তি ঢুকে তখন তাদেরকে অনেকগুলো প্রোডাক্টই তাদের দেখায় না, অনেকগুলো ক্যাটাগরি তাদের দেখায় না। তো যে কিন্তু যদি একজন নিউ ইয়র্কের ব্যক্তি হয়ে থাকে কিংবা একজন ইউএস এর ব্যক্তি হয়ে থাকে তখন তার জন্য অনেক কিছু অনেক প্রোডাক্ট দেখায়। এছাড়া আমরা জানি যে কিনা আমরা আমাদের মেইন টার্গেটের লোকেশন যেটি থাকবে সেটি হচ্ছে নিউ ইয়র্ক কিংবা ইউএস। আমরা ইউএসএতে সেল করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করব, আমাদের ইউএসটাই হবে টার্গেট, বাট আমরা বাইরের অনেক দেশ থেকে হতে পারে যে কিনা আমরা অ্যাফিলিয়েট কমিশন পেতে পারি, যে কিনা আমাদের প্রোডাক্ট সেল হতে পারে যে কোনো দেশে, তবে আমাদের মেইন টার্গেট থাকবে ইউএসএ। এটি করার পর আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এখানে একটি যে লোকেশনটা রয়েছে সেই লোকেশন, আমরা যে মেনু অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এরপর আমরা ঠিক একদম নিচে চলে যাব, নিচে গিয়ে আমরা দেখব যে কিনা ফুল স্টোর ডাইরেক্টরি একটা অপশন পাবো, সেটাতে চলে যাব। ফুল স্টোর ডাইরেক্টরিতে আসার পর আমরা এখানে যেটি প্রাইম ভিডিও রয়েছে সেটি নিয়ে আমরা কাজ করব না। দেন আমাদের এখানে অ্যামাজন মিউজিক রয়েছে সেটি নিয়েও কাজ করব না। ইকুয়াল এক্সে এটা নিয়েও কাজ করব না। এখানে আমাদের ফায়ার টেবল এটা নিয়ে কাজ করব না। ফায়ার টিভি এটা নিয়ে চাইলে কাজ করতে পারেন, তবে তেমন একটি ভালো জিনিস না। আমরা ক্যান্ডেল নিয়ে, ইবুকস নিয়ে, এগুলো নিয়ে কাজ না করার চেষ্টা করব, এবং এখানে মুভি এই ধরনের এগুলো নিয়ে কাজ করব না। এরপর কেন কাজ করব না, কারণ হচ্ছে কি এগুলোর কমিশন রেট অনেক কম, আবার অনেকটা কমিশন রেট নেই বললে চলে। আবার এখানে যেটি রয়েছে যে কিনা ক্লোদিং, শোস, জুয়েলারি, ওয়াচেস, এগুলো অনেক ভালো ভালো জিনিস, কিন্তু যেটি হয় সেটি হচ্ছে কি, আমাদের যদি দেখি আমাদের একটি ফ্যাশন কিংবা যে কোনো একটি ড্রেস হয়তো এবছর খুব ভালো চললো, আগামী বছর সেটি নাও চলতে পারে। সো আমাদের এটি লক্ষ্য থাকবে আমরা একটি ওয়েবসাইট কিংবা আমরা যে কোনো ধরনের যে ওয়েবসাইট যেটি আমরা এই যে অ্যাফিলিয়েটের উদ্দেশ্যে যে মাধ্যমটিতে আগাবো যেন সেটি একটি আমাদের দীর্ঘ প্রসেস হয়ে থাকে, আমরা অনেকদিন ধরে সেটা থেকে যেন ইনকাম জেনারেট করতে পারি। তো দেখা যায় এই ধরনের প্রোডাক্টগুলো প্রায় সময় ভেরি করে, যার কারণে আমরা এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করব না, এগুলো নিয়ে আমরা কাজ করব না। আমরা বুক এটি নিয়েও কাজ করব না, আমরা মুভি এটা নিয়ে কাজ করবো না। কিন্তু আমরা ইলেকট্রনিক্স, এটা অনেক ভালো একটি জিনিস, এটি নিয়ে চাইলে আপনারা কাজ করতে পারেন, তবে এটি অনেক হাই কম্পিটিটিভ, এটি দিয়ে আপনারা খুব ভালো কাজ করতে পারেন এটিতে। এরপর রয়েছে স্মার্ট হোম, যেটি অনেক ভালো একটি জিনিস, সেখানে আমরা অনেক কিছু দেখতে পারি। স্মার্ট হোম এটি অনেক ভালো একটি জিনিস, আমরা এখান থেকে যে কোনো একটি জিনিস নিয়ে কাজ করতে পারি স্মার্ট হোম। দেন আমরা যদি একটু আসি যে কিনা হোম গার্ডেন টুলস, এটা অনেক ভালো একটি জিনিস, আমরা এটি নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ এখানে আমরা অনেক কিছু নিয়ে কাজ করতে পারি। দেন আমরা এখানে প্যাড সাপ্লাইস এটি নিয়ে, এটি আসলে এটিও অনেক ভালো একটি জিনিস, কিন্তু এখানে যেটি দেখা যায় সেটি হচ্ছে আপনার খুব ভালো একটু অভিজ্ঞতা থাকলে আপনি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন, কারণ তারা দেখা যায় আমাদের মানে তারা অনেক তাদের প্যাড নিয়ে তারা অনেক বেশি বলতে গেলে এটি নিয়ে খুব সিরিয়াস, যার কারণে তারা এই জিনিসগুলো অনেক রিচার্জ করে তারা জিনিসটি নেয়। তো আপনারা এটা নিয়েও কাজ করতে পারেন, তবে সেই বিষয়ে আপনাদের খুব ভালো একটু অভিজ্ঞতা থাকলে। এরপর ফুড অ্যান্ড গ্রোসারি, এটা নিয়ে আমরা কাজ করবো না তেমন। এরপর রয়েছে বিউটি অ্যান্ড হেলথ, এটি মোটামুটি, তবে তেমন এটি অনেকটা ভেরি করে, যার কারণে আমরা এটি নিয়ে কাজ করবো না। টয়স কিডস বেবি, এটি ভালো একটি জিনিস, তবে এটাতে আপনার তাও অনেক বেশি দক্ষতা থাকতে হবে। হ্যান্ডমেড মোটামুটি ভালো একটি জিনিস। আমরা এরপর স্পোর্টস আউটডোর্স, অনেক ভালো একটি নিশের মধ্যে এটি আমাদের একটি নিশ, আমরা এখান থেকে যে কোনো একটি নিয়ে, এগুলো আসলে নিশ না, আমরা এগুলোর মধ্যে থেকে নিশ খুঁজে নিতে পারি। দেন আমাদের অটোমোটিভ, এগুলোর মধ্যেও অনেক ভালো নিশ সেটি। সো আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি বলতে গেলে। সো আমি এখান থেকে যে কোনো একটি নিশের দিকে যদি আগাতে যাই, যেখানে কীভাবে আমরা একটি নিশ খুঁজে নিব, তাহলে সেটির জন্য আমরা যেটি করবো সেটি হচ্ছে আমরা ধরে নিলাম আমরা যেটি করছি সেটা হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন। এখান থেকে আমরা যে কোনো একটিতে যেতে পারি, যে কিনা আমরা যে কিনা ফাইন আর্ট এই ধরনের একটি অপশন, কিংবা আমরা যেতে পারি যে কিনা আর্টস, আমরা কিচেন ব্যাট এটাই দিতে গেলাম। আমরা এটিতে যাওয়ার পর সরাসরি সেটি নিয়ে কাজ করব না, আমরা এখানে আরও দেখতে পাবো যেখানে এখানে আরও অনেক সাব ক্যাটাগরি রয়েছে, যেমন এখানে সিঙ্কস, এই যে আমাদের এখানে বিভিন্ন ধরনের আমরা নিশ খুঁজে পাবো, যে কিনা এখানে ব্যাট সিঙ্কস নিয়ে আমরা অনেকগুলো নিশ খুঁজে পাবো বলতে গেলে। এই ধরনের নিশগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, শুধু এই জিনিসটি নিয়ে কাজ করতে পারি বলতে গেলে, সিঙ্কস নিয়ে। দেন আমরা আরেকটু যদি ব্যাক দিই, আমরা চাইলে এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, যেমন অল ব্যাটম, এখানে যদি আমরা এটা দিই তাহলে আমরা এখানে আরো খুঁজে পাবো। এক কথায় আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা যে কোনো একটি প্রোডাক্টের উপর ভিত্তি করে একটি নিশ রেডি করে নেব। তো এভাবে আমরা যে কোনো একটি নিশ খুঁজে নেওয়ার চেষ্টা করব। সো আমরা এই জিনিসটি একদম এই নিশটি আমরা কয়েকটি নিশ সিলেক্ট করে রাখবো।
এবং সেই নিশটির পর আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করব, যেটা আমাদের পরের ভিডিওতে আছে, যে কিনা এই কিওয়ার্ডটি রিসার্চ করার পর আমরা ঠিক করব যে কিনা আমরা এই নিশ নিয়ে কাজ করব কি করব না। কারণ অনেক সময় দেখা গেল যে কিনা সেই নিশটি ভালো হলো, আপনি তেমন ভালো কিওয়ার্ড পেলেন না, তখন দেখা যাবে যেটি সেটি হচ্ছে আপনি সেটি নিয়ে কাজ করতে পারবেন না। তো যার কারণে আমরা একই সাথে নিশ এবং কিওয়ার্ড রিসার্চ অনেকটা একসাথে এগিয়ে চলবো। তো আজকে এরপর আমরা যদি এখানে নিশ যদি খুঁজে না পাই, তাহলে আমরা এভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আবার একটু রিসার্চ করব যে কিনা খুঁজবো, এবং সেই নিশটি কেমন সেটিও যাচাই করব। তো আমরা যেটি করলাম কিচেন অ্যান্ড ডাইনিং, সেই অপশনটিতে আসলাম। এটি যদি ক্লিক করি তাহলে আমাদের ঠিক এই ধরনের একটি উইন্ডো আসে, এবং আমরা একটু যদি নিচে স্ক্রল করে আসি তাহলে দেখবো এখানে আমাদের অনেকগুলো নিশ দেখতে পাচ্ছি, কিন্তু সেই নিশগুলো থেকেও আমাদের আবার কিছু নিশ খুঁজে নিতে হবে। যেমন আমি এখান থেকে যদি কফি অ্যান্ড টি ইটিতে যদি আসি তাহলে আমরা একটু দেখতে পাবো এখানে আরও কিছু সেপারেট নিশ রয়েছে। যেমন এখানে কফি মেকার আমরা দেখতে পাচ্ছি, যে কিনা কফি মেকার, ড্রিঙ্ক স্টেকার, বিভিন্ন ধরনের এই আমাদের যেটা রয়েছে বিভিন্ন ধরনের নিশ রয়েছে। সো আমরা এখান থেকে যে কোনো একটি নিশ নিয়ে চাইলে আমরা অগ্রসর হতে পারি। যেমন আমরা এখানে যে কিনা স্টপ টপ এটিতে যদি আমরা একটু আসি তাহলে আমরা দেখব এখানে আমাদের আবার এই যে আমাদের এই স্টপ টপ যেটি রয়েছিল সেটি আমাদের একটি নিশ হতে পারে, যে কিনা স্টপ টপ এসপ্রেসো মোকা পটস যেটি রয়েছে সেটি আমরা চাইলে এই ধরনের একটি নিশ আমরা এখান থেকে বাছাই করে নিতে পারি। তো এই নিশটি যখন নিব আমরা তখন সেটি দেখব যে কিনা এই ধরনের নিশটি আসলে কি ভালো একটি নিশ কিনা সেটি দেখার জন্য, আর এটি মানুষ কি পরিমাণ এটি চার্জ করে, কোন সময় সেটি চার্জ করে সেটা আমরা একটু দেখার জন্য আমরা একটু গুগল ট্রেন্ডের সাহায্য নেব। সো গুগল ট্রেন্ডের সাহায্য যদি নিতে চাই তাহলে আমরা যেটি করব, আমরা গুগলে এসে আমরা লিখব যে কিনা গুগল ট্রেন্ডস। আমরা গুগল ট্রেন্ডে আসার পর আমরা এখানে যে নিশটি আমরা নিতে চাচ্ছি সেটি একটু দেখব যে কিনা নিশটি ছিল জাস্ট আমি এক্সাম্পল বলছি, যে কিনা আমরা এখানে আসলাম, আসার পর আমরা এটি যেটি করব আমাদের যে চার্জ দিতে যাচ্ছি সেই টপিকটি আমরা এখানে চার্জ দিব। দেওয়ার পর আমরা এখানে এটি চার্জ দিলাম। আমাদের এখানে অবশ্যই কান্ট্রিটি আমরা ইউনাইটেড স্টেট রাখবো, এবং আমাদের এটি ফার্স্ট 12 মান্থ এ ধরনের রাখবো। সো এরপর আমরা এখানে দেখবো যে কিনা আমাদের সর্বনিম্ন যেটি রয়েছে সেটি যদি আমাদের 28 দেখা যাচ্ছে যে কিনা নভেম্বর মাসের শুরুর দিকে একটু বেশি চার্জ হচ্ছে, এবং এটি ডিসেম্বরে অনেক ভালো একটি চার্জ হয়েছে, কিন্তু আপনার জানুয়ারিতে অনেক কমে যায়। তো এরকম বিভিন্ন সময়, এবং দেখা যাচ্ছে খুব বেশি এপ্রিলে এটি খুব বেশি চার্জ হয়েছে। তো আমরা এখান থেকে যেটি করব সেটি হচ্ছে আমাদের যেটি সর্বনিম্ন যে ভ্যালুটা সেটি যদি আমাদের 25 থেকে বেশি থাকে, যেমন এটি রয়েছে 29, তাহলে আমরা সেই নিশটিকে আমরা চাইলে ধরে নিতে পারি যেখানে এটি একটি ভালো একটি নিশ। এবং আমরা একটু নিচে আসলে দেখবো যেখানে এটা কোন এরিয়া থেকে কি পরিমাণ বেশি ইউএসএ লোকেশন থেকে বেশি চার্জ হচ্ছে সেটি আমরা এখান থেকে জানতে পারি। আমরা এভাবে অনেকগুলো নিশ আমরা এখান থেকে আসলে খুঁজে নিব যে কিনা কোন নিশটি আমাদের জন্য খুব বেশি ভালো হতে পারে। আমরা এভাবে কয়েকটি নিশ আমরা খুঁজে নিতে পারি আপনাদের যে কোনো সুবিধা অনুসারে, এবং আপনি যেই নিশটি নিয়ে আপনি নিজে একটু যদি ধারণা থাকে তাহলে সেই নিশটিও আপনি এভাবে বাছাই করে নিতে পারেন।